আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দশমের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দশম শ্রেণীর ইংলিশ পঠ্যের বইয়ের ইউনিট 3 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ পার্ট 2 এই বিষয়ে আমরা কথা বলব। ইতিমধ্যেই গত ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1-এর কথা বলেছিলাম এবং তোমাদের সেই ক্ষেত্রে এই পড়াটা পড়ানোর পরে কিছু বাসায় বইয়ের আলোকে বা গল্পের আলোকে কিছু পড়া দেওয়া হয়েছিল। আশা করছি তোমরা সেগুলো অবশ্যই করেছো, প্রস্তুত করেছো। তা আজকেও এই একই বিষয়ের দ্বিতীয় পার্ট, কীভাবে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে পরিণত হলো, অর্থাৎ আমাদের মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপ লাভ করলো কীভাবে, এই বিষয়ে আমরা আজকে পাঠ করতে জানব। তোমরা প্রত্যেকেই তোমাদের ইংলিশ পত্রের বই হাতে নাও এবং পৃষ্ঠা নম্বর 36 36টা খুলেই দেখতে পাবে লেসন আমি বলেছি পৃষ্ঠা নম্বর 37 নিচে লক্ষ্য করে লেসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 2 দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো, আমি পূর্বের মতো আবার একটু কথা বলছি যে এই প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমাদের এক্সপার্টরা বেশ কিছু নির্দেশনা দিয়ে থাকেন শিক্ষার্থীদের। তার প্রথম নির্দেশনা এতে বলা হয়েছে ডিসকাস দিস কোশ্চেন্স। নিচে তোমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। এই আলোচনাটা তুমি দুইজনে মিলে তোমরা দুজনে একটা পেয়ার গঠন করে কিংবা তোমরা দুইয়ের অধিক মিলে একটি গ্রুপ তৈরি করে এই প্রশ্নগুলো তোমরা আলোচনা করতে পারো এবং এই আলোচনা থেকে যেটা হবে সেটা হলো তোমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিসটা বেড়ে যাবে। তো সেখানে বলেছে হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগিন, কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়। 2 হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর, ইউনেস্কো শব্দটির পূর্ণরূপ কি। 3 হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি আরেকটি নাম কি। তোমরা একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে বিষয়টা নিয়ে ইংলিশে কথা বলবে, আলোচনা করবে এবং সেটা খাতে নোট ডাউন করবে। এইভাবে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া থাকে। এই আলোচনার পরে আপনার দ্য ডিসকাশন অফ দিস কোশ্চেন্স, তোমরা বিতে যাও, সেকশন বিতে যাও, অ্যান্ড ইউ আর টোল্ড টু রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তোমাদের বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তোমরা এই বিষয়টা আরও বেশি করে পড়ো। পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলি মিলিয়ে নিবে। প্রশ্নগুলি মেলানোর পর দেখবে তোমার কোথায় গ্যাপ আছে, কোথাও অসম্পূর্ণতা আছে বা ভুল তথ্য তোমরা দিয়েছো বা সঠিক তথ্য দিয়েছো, এটা মিলিয়ে নিবে। তো আমি তোমাদের সুবিধার্থে, যেহেতু আমরা শারীরিকভাবে তোমরা উপস্থিত নাও, কাজেই তোমরা এটা কতটুকু বুঝতে পেরেছো বা পারো নি বা তোমরা কতটুকু বুঝতেছো বিষয়টা আমি অতটা স্পষ্ট না। তো আমি আশাবাদী তোমরা পূর্ণ মনোযোগ দিলে অবশ্যই বিষয়টা তোমাদের স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে। Now I am reading out the passage for your greater interest. 21st February is observed as Shahid Divas every year throughout the country in remembrance of the martyrs of the language movement of 1952. তো আমি পূর্বে ক্লাসে বলেছিলাম তোমরা যদি একটি বৃহৎ বাক্য দেখো, অনেকগুলো কথায় একটি বাক্য প্রকাশিত হয়, এই সমস্ত বাক্যগুলোকে তোমরা ভেঙে ভেঙে পড়বে। তার পূর্বে তোমরা প্রতিটি লাইনের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, কোন কোন শব্দগুলো অর্থ পারো না বাংলায়, সেই অর্থটা জানবে, শব্দটা মুখস্থ করবে, তার বানান মুখস্থ করবে। পরবর্তীতে তুমি এটা কয়েকবার রিডিং করবে,
করার পর প্রতিটি লাইনের বাংলা অর্থ করলেই এই প্যাসেজগুলোতে কী দেওয়া থাকে সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, ফলে তোমরা যে কোনো প্রশ্ন দিতে সঠিক উত্তর দিতে সক্ষম হবে। তো এই বাক্যটার ভিতরে দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা অবজার্ভ শব্দটি ব্যবহার করেছি, যার অর্থ উদযাপন বা পালন করা। শহীদ দিবস মানে যারা শহীদ হয়েছেন, যেটা বাংলা শব্দটি ইংরেজিতে লেখা হয়েছে, যেটা একটু মার্টার বলা হয়, ল্যাঙ্গুয়েজ মার্টার বা ভাষা শহীদ। এখানে আমরা শহীদ দিবস হিসেবে বাংলা ব্যবহার করি, যার ইংরেজি শব্দটাও এখানে তাই দেওয়া হয়েছে। এভরি ইয়ার, প্রতি বছর, থ্রু আউট মানে দেশ জুড়িয়া বা ব্যাপিয়া, দ্য কান্ট্রি দেশ, ইন রিমেম্বারেন্স অফ স্মরণ করে, স্মৃতিচারণ করে দ্য মার্টার শহীদদের অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের অফ 1952 বা 1952 সালে। তাহলে এটার অর্থটা বলা হয় এই 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সারা দেশ জুড়ে প্রতি বছর শহীদ দিবস 21 ফেব্রুয়ারিতে পালন করা হয়। দি কমিমোরেশন, ইতিমধ্যে তোমাদের কমিমোরেশন শব্দ স্মৃতিচারণ বা স্মরণ ইত্যাদি শব্দটি অর্থ বলা হয়েছিল, সেটা আবার এখানে রিপিট হয়েছে। কাজে এই জন্যই তোমাদের বারবার বলা হয়েছে যে তোমরা যখনই যে স্টোরিটা বা টেক্সটটা পড়বে সেখানকার শব্দের অর্থগুলিতে পূর্ণরূপে মনোযোগ সহকারে পড়ো, অর্থ সহ। পরবর্তী গল্পতে দেখা গেছে তার অনেকগুলো উপস্থিত থাকে এবং সহজ হয়ে যায়। দি কমিমোরেশন বিগিনস অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, স্মৃতিচারণ কর্মকাণ্ডটি মূলত শুরু হয় দিনের খুব শুরুতেই বা অতি সকালে, উইথ মর্নিং সংস, শোক সঙ্গীতের মধ্য দিয়ে, দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, যে শোক সঙ্গীতের মধ্যে স্মরণ করা হয়, রিকল অত স্মরণ করা, সর্বোচ্চ ত্যাগ অফ আ ল্যাঙ্গুয়েজ মার্টার্স, আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের কথাটা সেখানে স্মরণ করা হয়। নিশ্চয়ই তোমাদের এটা মনে পড়ে, ফেব্রুয়ারি মাস আসলেই তোমরা জানবে টেলিভিশনে, রেডিওতে সর্বত্রই একটি সঙ্গীত পরিবেশন করে, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি। এই যে সঙ্গীত, অমর সঙ্গীতটা, এই সঙ্গীতের প্রথম বাক্যে বলা হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। তার মানে কি, এই 21 ফেব্রুয়ারিতে যে সমস্ত ছেলেগুলো ভাষার জন্য আত্মহতি দিয়েছিল, তাদের রক্ত দিয়েছিল, সেই কথাটা স্মরণ করা হয়। তাই কাজে এই শোক সঙ্গীতের মধ্যে দেখা যাচ্ছে তাদের ত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। পিপল ওয়ার ব্ল্যাক বেজ, জনতা, লোকজন, মানুষজন কালো বেজ ধারণ করে বা পরিধান করে, অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার, শহীদ মিনারে যায়, ইন বেয়ারফুট, খালি পায়ে, বেয়ারফুট প্রসেশন, নগ্ন পায়ে বা খালি পায়ে মিছিল করে, সিঙ্গিং মর্নিং সংস, এবং তাদের কণ্ঠে থাকে শোকের সঙ্গে, শোকের সঙ্গে গাইতে গাইতে খালি পায়ে শহীদ মিনারের দিকে তারা কালো বেজ ধারণ করে চলে যায়। দে প্লেস রেডস অ্যাট দ্য মিনার, শহীদ মিনারের পাদদেশে তারা মাল্য দান করে, ফুলের মালা দান করে বা রাখে তাদের স্মরণে, যে শহীদদের, বীর শ্রেষ্ঠদের, বীর শহীদদের সম্মানে তাদেরকে ত্যাগের জন্য তাদের আমরা পুষ্পার্ঘ করে তাদের সম্মান জানাই। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিপুর গ্রেভিয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম, অনেক মানুষ আছে যারা কবরস্থানে যান, শহীদদের কবরস্থান, সেটা এখানে উল্লেখ করা হয়েছে আজিপুর গোরস্থানে, অ্যান্ড প্রে ফর দেম, সেখানে তাদের জন্য দোয়া খায়ের করেন। They also attend various programs organized in remembrance of the language martyrs, ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠান সূচিতে তারা অংশগ্রহণ করে। কাজে দেখা গেছে যে প্রথম প্যারাতে আমরা লক্ষ্য করতেছি শহীদ দিবস কী, এবং এই শহীদ দিবসটা সংগঠিত হয়েছিল মূলত কত সালে সেটা উল্লেখ করা হয়েছে, এবং সেদিন আমরা কী কী কাজ করি এটা এখানে উল্লেখ করা হয়েছে। তো মূলত এই প্যারা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে আমাদের
যে সন্তানেরা, বীর সন্তানেরা মাতৃভাষার দাবিতে আত্মহুতি দিয়েছিল, জীবন দিয়েছিল, জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছিল, তাদের স্মরণে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি। বিশেষ করে খুব সকালবেলাতে আমরা খালি পায়ে বুকে কালো ব্যাগ ধারণ করে শোক সঙ্গীত গেতে গেতে শহীদ মিনারে বাংলাদেশে গিয়ে সেখানে তাদেরকে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে তাদের সম্মানে। তারপর আমরা আজিপুর গোরস্থানে গিয়ে যেখানে শহীদরা শুয়ে আছেন সেখানে যাই, সেখানে গিয়ে আমরা তাদের জন্য প্রার্থনা করি, দোয়া করি। এছাড়াও এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অংশে বিভিন্ন সংগঠন কর্তৃক শোক দিবসের অনুষ্ঠানমালা প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমরা সেখানে অংশগ্রহণ করি, আলোচনা সভা হয়, প্রার্থনা হয়, তাদের বিষয়ে কথা হয়। এই বিষয়গুলো আমরা নিজেরা বোঝার জন্য এবং সেটাকে স্মরণ করার জন্য আমরা সাধারণত বিভিন্ন কর্মসূচি বা অনুষ্ঠান করি। এটি হলো প্রথম প্যারার কথা। দ্বিতীয় প্যারাতে আমরা পড়ি দি ইউনেস্কো, এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, যার সংক্ষিপ্ত হলো ইউনেস্কো। এব্রিভিয়েটেড ওয়ার্ড হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 17 নভেম্বর 1999, 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো প্রোক্লেইমড, ঘোষণা করেন, ডিক্লেয়ার যেটাকে হয়েছে, ঘোষণা করেন ফেব্রুয়ারি 21, 21 ফেব্রুয়ারিকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, in recognition of the sacrifices of the martyrs for the right place of Bangla. সেটা হলো বাংলাকে সঠিক স্থানে, উপযুক্ত স্থানে বসানোর জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত শহীদেরা জীবন উৎসর্গ করেছিল তাদের সেই উৎসর্গটাকে, বিসর্জনটাকে স্বীকৃতি দানের উদ্দেশ্যে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা কী শিখলাম? যে ইউনেস্কো যে ভাষার জন্য যে সমস্ত বীরেরা শহীদ হয়েছিল, জীবন ত্যাগ করেছিল বা আত্মহুতি দিয়েছিল, এই সমস্ত শহীদদেরকে স্বীকৃতি দিয়ে 1999 সালের 17 নভেম্বর তারা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। To Bangladeshi expatriates living in Vancouver, in Canada, Rafiqul Islam and Abdus Salam sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. এই বাক্যটা একটু ভালো করে বোঝো। দুজন বাংলাদেশি অভিজ্ঞ ব্যক্তি যারা কানাডার ভ্যানকুভারে বসবাস করে, যাদের নাম রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, তারা একটি প্রস্তাব পাঠায় তৎকালীন সময়ে জাতিসংঘের যে মহাসচিব কোফি আনানের কাছে। অর্থাৎ তৎকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন কোফি আনান, তার নিকট এই দুই বাংলাদেশি যারা কানাডাতে বসবাস করছেন ভ্যানকুভারে, সেখান থেকে তারা একটি লিখিত প্রস্তাব পাঠান কোফি আনান সাহেবের কাছে। দে রিকোয়েস্টেড হিম, এই দুইজন বাংলাদেশি এই কোফি আনান সাহেবকে অনুরোধ করেন টু ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য এরা তাদের এই পত্রে অনুরোধ করেন। দে অ্যাডেড দ্যাট, তারা আরও বলেন যে, বা আরও যুক্ত করেন যে, দ্য ডিসিশন উইল অনার অ্যান্ড সেভ অল দ্য এক্সটেন্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এই সিদ্ধান্তটি সম্মানিত করবে এবং রক্ষা করবে সমস্ত পৃথিবীর সমস্ত বিরাজমান বা যে বিলুপ্ত হতে যাচ্ছে এমন ভাষাগুলিকে রক্ষা করবে এবং সম্মান করবে। অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস, তাহাদের সেই যৌক্তিক প্রত্যাশা অনুসারে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেন টু প্রম্পট ইনিশিয়েটিভ বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কী করেছিলেন? দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন
আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোকে প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়ে ফাইনালি অবশেষে অন 17 নভেম্বর 1999 17 নভেম্বর 1999 সাল ইউনেস্কো ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি এজ এ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড। দিনটা এখন প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। পালন করা হয় বিশ্বব্যাপী যে মানুষের মধ্যে ভাষাগত এবং সাংস্কৃতিক যে আদান প্রদান এবং বহু ভাষার আদান প্রদান এই বিষয়টার মধ্যে দ্রুত সুসংখ্যা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী প্রতি বছর দিনটাকে পালন করা হয়। কাজেই বাচ্চারা তোমরা সবাই লেসন 4 ইন্টারন্যাশনাল মাদ্রাস ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 2 সম্পর্কে জানলে যে আমরা কীভাবে শহীদ দিবস আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হলো, কীভাবে হলো সেটা তোমরা এই টেক্সট বা এই গল্পটি করে জানতে পেরেছো। তো কাজে এটা পড়ার পরে তোমাদের প্রথমে তো ছিল এতে কিছু প্রশ্ন উত্তর, এবং সেই প্রশ্ন উত্তর তোমরা যা লিখেছো বা চিন্তা করেছো বা কল্পনা করেছো সেটার সাথে এখানে যে বর্ণনা কতটুকু মিল অমিল এটা খুঁজে বের করে তোমরা সঠিক উত্তরটা তৈরি করবে। এরপরেই সি নাম্বারে প্রতিবার শব্দ বা ফ্রেজ দেওয়া আছে এবং তার পাশেই তার অর্থ দেওয়া আছে। তোমরা এগুলোকে এদিক ওদিক করে দেওয়া আছে, মানে সরাসরি যেমন র্যাপ শব্দের অর্থ কী এখানে দিচ্ছে প্রথমে এম করেছে, কিন্তু এটা নয়, এটা মিলাতে হবে। হ্যাঁ, এটা মিলাতে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল, এরা শব্দের অর্থ দ্য ফুলের মালা। এরকম শব্দগুলো অর্থগুলি কিন্তু আগে পরে দেওয়া আছে, তোমাদেরকে অর্থগুলো মিলাতে হবে। এটা হলো সি এর কাজ। এরপরে তোমাদের ডি নাম্বার বলেছে রিড দ্য টেক্সট ইন বি এগেইন অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স। বি নাম্বারে যে গল্পটি দাও সেটা আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল শহীদ দিবস, কেন 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়? কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডু পিপল গো টু শহীদ মিনার, কেন মানুষ শহীদ মিনার যায়? হাউ ডু দে গো দেয়ার, তারা কীভাবে যায়? 3, হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার, কেন 21 ফেব্রুয়ারিকে সারা বিশ্ব জুড়ে প্রতি বছর পালন করা হয়? কাজেই তোমরা দেখা গেছে এই গল্পটা বলে এই প্রশ্ন উত্তরগুলি সহজেই দিতে পারবে। এরপরে আছে ই, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ বসিয়ে নিচের প্যাসেজটি পূরণ করতে হবে। এইগুলো তোমরা এই গল্পটা পড়ে সব কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা এইভাবে ধীরে ধীরে তোমাদের এই টেক্সট বইটা যত বেশি পড়বে তত তোমরা ইংলিশে সমৃদ্ধ হবে, উন্নত হবে। এটা আমার প্রত্যাশা, আমি আশা করি তোমার সাথে পারবে। তো আমরা পূর্বের যে গল্পগুলো ছিল সেখানেও তোমাদের তাহলে 21 ফেব্রুয়ারি সম্পর্কে বাংলাদেশ মাতৃভাষা দিবসে আমরা 2টা পার্ট পড়লাম, এবং আমরা বাসায় এগুলি বারবার করার পরে আমাদের উপর যে নির্দেশনা, বিশেষ করে আমাদের বলতে তোমাদেরকে বলা হয় যে শিক্ষার্থী, এই যে ABCD এই যে নির্দেশনাগুলো তোমাদের দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো অনুযায়ী যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা ইংরেজিতে কেউ দুর্বল থাকবে না। অবশেষে লক্ষ্য করো এফ নাম্বার, রাইট ব্রিফলি হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার্স 21 ফেব্রুয়ারি অ্যাট ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে কীভাবে এই বছর 21 ফেব্রুয়ারি তুমি পালন করছো এই বিষয়ে সংক্ষিপ্তভাবে লিখো। তাহলে মনে করো যে 21 ফেব্রুয়ারি মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে উদযাপন করা হয়, যেহেতু সেদিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছিল এবং তারা আত্মহত্যা দিয়েছিল। কাজে শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি এই বিষয়টি পালন করা হয় এবং শিক্ষার্থীরা এই বিষয়ের উপর ভূমিকা রাখে। তো তুমি মনে করো যে তোমার বিদ্যালয়ে এই 21 ফেব্রুয়ারি পালন করেছো, কারণ কীভাবে পালন করেছো সে বিষয়টা তুমি এই গল্পের আলোকে লিখবে। বুঝাইতে পারছো? আমি আশা করি যে তোমরা সবাই এই নিয়মে সুন্দরভাবে সেটা করবে। এরপর দেখো এই গল্প থেকে আরেকটি বিষয় আছে, গল্পটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসরণ করেছে। গ্রামার ফোকাসে কথা বলতে বা গ্রামার নিয়ে কথা বলছি একটু।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পেসিভ ভয়েসের কথা এখানে বলা আছে। কোনো কোনো ক্ষেত্রে অতীত ঘটনার দু একটু মিশ্রণ এখানে লক্ষ্য করা যায়, আমরা সেটা দ্বিতীয় পেরাতে লক্ষ্য করছি। যেমন দে অ্যাডেড কথাটি ফার্স্ট আছে, এবার সেখানে টুক প্রমোট ডিসিশন ইনিশিয়েটিভ, এটা পাস্ট টেন্সে আছে। তারপরের বাক্যটা দেখা গেছে যে ডিক্লেয়ার পাস্ট টেন্সে আছে। তো তোমাদের ইতিপূর্বে ক্লাসগুলোতে প্রেজেন্ট ও পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থ বর্তমানকাল, সাধারণত যে ঘটনাটা ঘটে সেটি বর্তমানকাল, এবং এটা আমরা গঠন করি কীভাবে। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো নাউন প্রোনাউন, এরপরে আমরা ভার্বের বর্তমান রূপ বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বসাবো। যেমন টেক, এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হলো টুক। তা আমরা প্রেজেন্ট ফর্মটা বসাবো প্রেজেন্ট ইনডিফিনিটে, পাস্ট ফর্মটা বসাবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবার আদার ওয়ার্ডস বা এক্সটেনশন যেটা বলা অধিকাংশ। এইভাবে আমরা বাক্য গঠন করব, এবং বাক্য গঠন করে আমরা আমার মনের যে ভাবটা আসে সুন্দরভাবে তা পরিষ্কারভাবে তুলে ধরবো। আরেকটা বিষয় শিখিয়েছিলাম যে প্যাসিভ ভয়েস করতে মাত্র 3টি শব্দ, আমাদের অ্যাক্টিভ ভয়েসে 3টি শব্দ সিলেকশন করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি এর বাইরে কোনো কথা থাকে তাহলে এটা অপরিবর্তিতই থাকবে, ওটা ধরার দরকার নেই, চিন্তা করা দরকার নেই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা স্পেসিফিকের জাস্ট সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসবে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট আসবে। মূল ভাবটা অ্যাক্টিভ ভয়েসের যে ভাবটা যেই টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী বি ভাবটা মূল ভাবকে সাহায্য করবে। মূল ভাবটা সবসময় প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপল হবে। আর সাবজেক্টে যখন অবজেক্টে তাহলে ওটা দ্বারা কাজটা সম্পন্ন হয় দিকে তার আগে বাই প্রিপারেশনটা বসাই দেবে, বাস হয়ে গেল। সে অনুযায়ী দেখা গেছে প্রথম বাক্যটা 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ শহীদ দিবস। আমি যদি এটাকে ধরি 21 ফেব্রুয়ারি ইজ, দেখো ইজ আছে এবং অবজার্ভ পাস্ট পার্টিসিপল আছে অ্যাজ শহীদ দিবস। শহীদ দিবস বিয়ে থ্রু দ্য কান্ট্রি। এখন দেখো যে এই বাক্যটা পেসিভ আছে এবং কিছু কিছু পেসিভ এখানে লক্ষ্য করা যায়। নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, এবং আমি আশাবাদী যে তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করে দ্রুত সিলেবাস এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ নিজে থাকো, অন্যকে সুস্থ থেকে সাহায্য করো, নামাজ পড়বে, আল্লাহর নাম নেবে। সবাইকে সালাম জানিয়ে আজকে আমার শ্রেণীকাতে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।